প্ল্যানিং ভীষণভাবে দরকার। একটা যখন মা গর্ভাবস্থায় যাচ্ছেন তার আগে মানে মানসিকভাবে বা একটা প্রস্তুতি দরকার। কি ধরনের প্রস্তুতির দরকার সেটা যদি একটু আপনি আমাদের দর্শকদের বলেন। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে বৈজ্ঞানিকভাবে দেখা গেছে যে প্রস্তুতি যদি আপনি নেন সেটা কিন্তু কনসেপশনের আগে চলে আসে। আচ্ছা, এটা আমি জাস্ট ছোট্ট করে ভাগ করে দিই। একটা প্রস্তুতি হচ্ছে ফিজিক্যাল। আমাদের দেশে প্রায় 6% মেয়েদের ডায়াবেটিস আছে, 21% হাইপারটেনশন, NFH5 এর ডাটা দেখায়। তাহলে যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই গিয়ে তাদের ব্লাড প্রেশার দেখিয়ে নেন, তাদের ডায়াবেটিস আছে কিনা, তাদের থাইরয়েড আছে কিনা, ওজন খুব কম বা ওজন খুব বেশি, দুটোই সমস্যা করে। তারপরে মা হওয়ার আগে ইউ হ্যাভ টু শিফট টু এ ডিসিপ্লিন লাইফ। লাইফস্টাইল ইস্যুস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইট। আপনার যদি কোনো নেশা থাকে সেটা বন্ধ করতে হবে, ব্যালেন্স ডায়েট খেতে হবে, ফ্রুটস গ্রিন ভেজিটেবলস খেতে হবে, টাইমলি স্লিপ করতে হবে। সো আই থিঙ্ক মাদারহুড রিকোয়ার্স আ প্ল্যানিং। আজকাল অনেক মারা ওষুধ খান, হয়তো হাইপারটেনশনের ওষুধ খাচ্ছেন, কতগুলো হাইপারটেনশনের ওষুধ বন্ধ করতে হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে চেঞ্জ করতে হবে। ধরুন এনাডাপ্রিল খাওয়া যাবে না, লসার্টান খাওয়া যাবে না। এই ওষুধগুলো হয়তো মা খাচ্ছে সে জানেও না। দিস ইনফরমেশন ইজ রিকোয়ার্ড। না স্যার, একটুখানি এই জায়গাটা জানতে চাইবো, এটা একদম লেম্যানের জায়গা থেকে। সেটা হচ্ছে ধরুন যখন সে জানতে পারছে সে ইজ প্রেগনেন্ট, তার বেশ কিছুদিন আগেই তো অলরেডি সেই বাচ্চা জন্ম হতে শুরু করেছে তার বডির মধ্যে, তো সেই সময়টা সেই পিরিয়ডটা সে তো অলরেডি ওষুধগুলো খেতে থাকছে, তাহলে সে সেটা কোনো ক্ষতি করবে না? খুব ভালো কথা বলেছেন। আসলে যখন একটি মা জানতে পারে যে সে মা হয়েছে, অলরেডি 4 to 6 উইকস, আর এই 4 আর 6 সপ্তাহ শিশুর ব্রেন তৈরি হচ্ছে, শিশুর সিস্টেম তৈরি হচ্ছে, সমস্ত অর্গান তৈরি হচ্ছে। এই সময় যে কোনো ভুল, যে কোনো সমস্যা সারা জীবনের জন্য একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। ফলে এই জন্যে আমি বলবো যে বিয়ে হওয়ার পরে দে শুড ভিজিট এ ডক্টর, যে আমরা বাবা মা হতে চাই, তার মানসিক, তার ফিজিক্যাল, ইকোনমিক। একদম। একটা বাচ্চাকে জন্ম দিলে হবে না, তাকে বড় করতে হবে। সেই পিরিয়ডটা কি আমি প্ল্যান করে আছি? অনেক সময় আমরা শুনি যে ডাক্তারবাবু কি করব, আমার তো সামনে পরীক্ষা বা আমার চাকরি ছুটি পাওয়া যাবে না। এখন শিশু তো বলেনি যে আমাকে জন্ম দিতে। সো তার একটা দায়বদ্ধতা যে আগামী প্রজন্মকে আমি তৈরি করছি, সেই দায়বদ্ধতাটা শুধু মায়ের নয়, বাবারও এটা বুঝতে হবে। তো সেই প্রস্তুতি আমার মনে হয় দরকার হয়।